আসসালামু আলাইকুম। ইসলামিয়া হাই স্কুলের অনলাইনে ক্লাসের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ভালো থাকো এই শুভকামনা করি। আমরাও ভালো আছি। আজকে আমরা লেসন 5 নিয়ে ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 5 নিয়ে আলোচনা করব। এখানে দেখো, বইয়ের লেসন 5 খুলে দেখো, থ্যাঙ্কস ফর ইওর ওয়ার্ক, অর্থাৎ তোমার কাজের জন্য তোমাকে ধন্যবাদ। আমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ি, আমরা সবাই দেখি সমাজে অনেক ধরনের শ্রমজীবী মানুষ রয়েছে। কেউ বা পেপার দেয়, কেউ মাছ বিক্রি করে, কেউ বা কৃষি কাজ করে, আবার কেউ কি করে, ময়লা পরিষ্কার করে। বিভিন্ন পেশার লোকজনের সাথে আমাদের প্রতিদিন পরিচয় হয় এবং প্রতিদিন তাদের কাজের জন্যই আমাদের সমাজ এত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে চলছে। সেজন্য প্রত্যেককে আমরা কি করব, তাদের কাজের জন্য অনেক অনেক ধন্যবাদ দিব। কারণ তারা যদি কাজ না করতো তাহলে আমাদের সমাজ এত সুন্দর হতো না। আমরা ধরে নিই এই গল্পে তোমাদের সমান একটি ছেলে রয়েছে যার নাম হচ্ছে বুলবুল। ঠিক আছে, বইয়ের 13-14 পৃষ্ঠায় দেখো, এখানে একটা সুন্দর একটি ছবি দেওয়া আছে। দেখো, হ্যাঁ, এখানে কি দেওয়া আছে? ছবিতে প্রথমে দেওয়া আছে একজন কি করছে, ময়লা পরিষ্কার করছে। একটি ডাক পিয়ন চিঠি বহন করছে। একজন নার্স বা সেবিকা তার সেবা প্রদান করছে। একজন ওয়েটার তার খাবার পরিবেশন করছে। একজন রিক্সাওয়ালা তার রিক্সা বহন করছে এবং একজন হকার সে তার পেপার বিলি করছে। প্রত্যেকেই প্রত্যেকের কাজটা করে যাচ্ছে। তাদের সেবা দিয়ে আমরা কি করছি? প্রথম জনের সেবা নিয়ে আমরা রাস্তাঘাট পরিষ্কার পাচ্ছি, আমাদের বাড়িঘরের ময়লা পরিষ্কার করতে পারছি। দ্বিতীয় জন কি করছে? চিঠি বিলি করছে। চিঠি হচ্ছে আমরা অনেক দূর থেকে একজন দিতে পারে না, কাউকে বহন করে নিয়ে আসতে হয়, সুতরাং সে আমাদের অনেক বড় কাজ করছে। একজন সেবিকা আমাদের সেবা করছে। সেবা না করলে কি হতো? আমরা অসুস্থ হলে সুস্থ হতে পারতাম না। একজন ওয়েটার আমাকে ক্ষুধার্ত অবস্থায় সুন্দরভাবে খাবার পরিবেশন করছে। একজন রিক্সাওয়ালা আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যাচ্ছে। আর হকার প্রতিদিনের সংবাদপত্র আমার বাড়িতে পৌঁছে দিচ্ছে। আমরা কি করব? সবাইকে তার কাজের জন্য অনেক ধন্যবাদ দিব। তো মূলত এই গল্পটার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রত্যেক কর্মীকে আমাদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করব। অর্থাৎ আমি যদি তাদেরকে মূল্য না দেই, সে কাজ করবে না। প্রত্যেকের কাজের জন্য আমাকে কি করতে হবে? আমাকে তাদেরকে মূল্যায়ন ক্ষমতা বাড়াতে হবে। আচ্ছা, এই গল্পে আমরা কিছু নতুন শব্দ দেখতে পাচ্ছি। দেখো, ক্লিনার। এই গল্পের নতুন শব্দটা হচ্ছে ক্লিনার, ওয়েটার, পোস্টম্যান, স্ট্রিটস, রাবিশ, কালেক্ট, লিভ, স্মেল, ডার্টি, বিল, ট্রাবল, আনহাইজেনিক, রিয়েলাইজ, টার্ন এবং ডাস্টবিন। ঠিক আছে, তো গল্পটা আমরা একটু শুরু করি, তারপর আমি শব্দের অর্থগুলো বলে দেব। এখানে আমরা গল্পের চরিত্র নাম পেয়ে গেছি বুলবুল। বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। অর্থাৎ বুলবুল কি করে? মোহাম্মদপুরের শঙ্কর এলাকায় সে প্রত্যেক বাড়ি থেকে বা প্রত্যেক এলাকা থেকে সে ময়লাগুলো তুলে নিয়ে যায়। এভরি মর্নিং হি ওয়াকস আপ 5 o'clock and walks along the streets of Shankar to collect the streets of rubbish. অর্থাৎ সে প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে উঠে এবং হেঁটে হেঁটে প্রত্যেক রাস্তার ধারে যে ময়লা আবর্জনাগুলো থাকে সেগুলো সংগ্রহ করে। People of Shankar put their rubbish in plastic bins and leave them in front of their houses. সেখানকার লোকজনরা কি করে? তাদের বাড়ির সামনে সমস্ত ময়লাগুলো একটি প্লাস্টিকের ঝুড়িতে রেখে দেয়। বুলবুল ওয়াক্স from door to door to collect them.
আর সেই ছোট্ট ছেলেটা বুলবুল কি করে, প্রতিদিন সেগুলো সংগ্রহ করে। সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি অ্যান্ড দ্য স্মেল বেড। অনেক সময় কি হয়, এই ঝুড়িগুলো খুব বেশি ময়লা হয়ে যায় এবং এগুলোর গন্ধ ও খারাপ, মানে দুর্গন্ধ বের হয়ে যায়। বাট বুলবুল ডাজ নট মাইন্ড, কিন্তু বুলবুল এটা কোনো কিছু মনে করে না, কারণ সে জানে এটা তার কাজ। হি টেকস আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুটস দেম ইন হিজ ভ্যান। সে এটা প্রতিদিন সব কিছু নিয়ে তার ভ্যানে উঠিয়ে নেয়। হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট। দেখো, সে কিন্তু বেশি পড়াশোনা করে না, কিন্তু তারপর সে জানে সমস্ত কাজ খুবই গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড এভরি ডে টু কিপ দিস এরিয়া ক্লিন। অর্থাৎ সে এই এলাকাটাকে প্রতিদিন পরিষ্কার রাখার জন্য কি করে, চেষ্টা করে। লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days। গত মাসে বুলবুল 2 দিনের জন্য অসুস্থ হয়ে গিয়েছিল। সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ। যেহেতু সে অসুস্থ, সেজন্য সে ময়লাগুলো কালেক্ট করতে পারেনি। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল। তখন শঙ্কর এলাকার লোকজন কি হলো, খুব সমস্যায় পড়ে গেল। দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস। তারা সমস্ত ময়লা তাদের ঘরের সামনে রেখে দিল। দ্য হোল এরিয়া বিকাম ডার্টি অ্যান্ড আনহাইজিনিক। অর্থাৎ পুরোটা এলাকা একেবারেই কি হয়ে, সমস্ত এলাকাটা কি করলো, অস্বাস্থ্যকর হয়ে গেল। তো হোয়েন বুলবুল গট ওয়েল, যখন সে সুস্থ হলো, কাম ব্যাক টু শঙ্কর, সে শঙ্কর এলাকায় আসলো। হি কালেক্ট এভরিথিং ফ্রম অল দ্য বিনস। সে সমস্ত ঝুড়ির ময়লাগুলো নিল। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক অ্যাগেন। সেজন্য সে আর যাতে অসুস্থ না হয় সেটাই সে চাইল। He realized if he stops working even for a few days only, the whole area will turn into a big dustbin. সে বুঝতে পারলো যদি সে কাজ বন্ধ রাখে, তবে কিছুদিনের মধ্যেই পুরো এলাকাটা একটা ডাস্টবিন হয়ে যাবে। তো এখানে কিছু ছোট ছোট কোশ্চেন আছে, আমরা কোশ্চেনে যাব। তার আগে আমরা নতুন শব্দগুলো একটু অর্থ জেনে নিই, ঠিক আছে? প্রথম শব্দটা দেখো, ক্লিনার। ক্লিনার অর্থটা লিখে নাও। ক্লিনার অর্থ পরিচ্ছন্নতা কর্মী। পরিচ্ছন্নতা কর্মী, হ্যাঁ, আমরা অর্থটা লিখে দিচ্ছি। দ্বিতীয়টা হচ্ছে ওয়েটার। ওয়েটার হচ্ছে খাবার পরিবেশনকারী। 3 নাম্বার পোস্টম্যান মানে পিয়ন। স্ট্রিটস, স্ট্রিটস অর্থ আমরা জানি, স্ট্রিট হচ্ছে রাস্তা। রাবিশ, রাবিশ হচ্ছে ময়লা। কালেক্ট অর্থ সংগ্রহ করা। আমরা এই শব্দগুলো এই গল্পে পেয়ে গেছি। লিভ ত্যাগ করা। স্মেল গন্ধ। ডার্টি আমরা জানি ময়লা। বিন হচ্ছে ঝুড়ি, যেখানে ময়লা রাখা হয়। ট্রাবল অর্থ সমস্যা। ট্রাবল সমস্যা। আনহাইজিনিক অস্বাস্থ্যকর। রিয়েলাইজ বুঝতে পারা। টার্ন ঘুরে দাঁড়ানো অথবা রূপান্তর হওয়া। ডাস্টবিন হচ্ছে ময়লার রাখার জায়গা, ময়লার ঝুড়ি। এই শব্দগুলোকে যদি আমরা একটু মেক সেন্টেন্স করি অথবা এটার বিপরীত শব্দগুলো জানতে চেষ্টা করি, তাহলে এগুলো আরো ভালোভাবে বুঝতে পারবে। এখন আসো প্রশ্নগুলোয় যাই। কিছু প্রশ্ন আছে, দেখো 14 পৃষ্ঠায়। হোয়াট ডাজ এ ক্লিনার ডু? একজন পরিচ্ছন্নতা কর্মী কি করে? একজন ক্লিনার কি করে?
সে কি করে? এ ক্লিনার ক্লিন দ্য ডাস্টবিন, সে ডাস্টবিনের ময়লা পরিষ্কার করে। অথবা কি বলে? এ ক্লিনার ক্লিনস আওয়ার হাউস, অফিস অ্যান্ড স্ট্রিটস, অর্থাৎ আমাদের বাড়িঘর, অফিস এবং রাস্তাঘাট পরিষ্কার করে। হোয়াট ডাজ এ নিউজ পেপার হকার ডু? একজন নিউজ পেপার হকার কি করে? এ হকার গিভস আস নিউজ পেপার এভরি মর্নিং, আমাদেরকে প্রতিদিন সকালে সে পেপার দেয়। হোয়াট ডাজ এ পোস্টম্যান ডু? একজন পিয়ন কি করে? এ পোস্টম্যান ডেলিভার্স পেপার অ্যান্ড আদার আইটেমস টু আস, সে আমাদেরকে প্রতিদিন বিভিন্ন আইটেম ডেলিভারি করে। হোয়াট ডাজ এ রিক্সা পুলার ডু? একজন রিক্সাওয়ালা কি করে? এ রিক্সা পুলার টেক্স আস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। হোয়াট ডাজ এ ওয়েটার ডু? একজন ওয়েটার কি করে? এ ওয়েটার সার্ভস ফুড অ্যাট দ্য রেস্টুরেন্ট অর এ হোটেল। এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে এবং সেগুলো আমরা শূন্যস্থানগুলো ফিল আপ করে দিয়েছি। ঠিক আছে, এখন দেখো আমরা এই গল্পের কিছু প্রশ্ন পড়ব। হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ? বুলবুল ঘুম থেকে উঠে কয়টার সময়? কয়টার সময় উঠে মনে আছে? ঠিক ভোর 6টায় উঠে। হোয়াই ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ? শঙ্কর এলাকার লোকজন তাদের ময়লাগুলো কোথায় রাখে? তাদের ঘরের সামনে একটা ঝুড়িতে রাখে। হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট? এই প্রশ্নটা খুব সুন্দর করে লিখবে। হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক, কেন বুলবুল চিন্তা করে দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, যে সব কাজই সমান গুরুত্বপূর্ণ। সব কাজ সমান গুরুত্বপূর্ণ এজন্যই প্রত্যেকে যদি তার কাজগুলো প্রত্যেকে সমানভাবে না করে তাহলে সেই কাজটাই জমে আমাদের সমাজটা কি হয়ে যাবে? বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ইনডিসিপ্লিন আওয়ার সোসাইটি। হোয়াট হ্যাপেন হোয়েন বুলবুল বিকাম সিক? যদি বুলবুল অসুস্থ হয়ে যায় তখন কি হবে? তখন কি হয়ে যাবে? সেই এলাকাটা পুরো ডাস্টবিন হয়ে যাবে। হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফল সিক অ্যাগেন? অর্থাৎ বুলবুল ভাবছে আবার যদি সে অসুস্থ হয় তখন কি হবে? তখন মানে সে চিন্তা করছে যে আবার সে অসুস্থ হয়ে গেলে পুরো এলাকাটা আবার আবর্জনায় ভরে যাবে। হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম? যদি কখনো বুলবুলের সাথে তোমার দেখা হয় তুমি কি বলবে? তুমি তাকে বলবে যে থ্যাংক ইউ ফর ইয়োর ওয়ার্ডস। এই যে থ্যাঙ্কস ফর ইয়োর ওয়ার্ড, তোমার কাজের জন্য আমরা তোমাকে অনেক ধন্যবাদ জানাই। ঠিক আছে, তাহলে এই গল্প থেকে আমরা মেইনলি কি শিখবো? মূল্যবোধ তৈরি করা, অন্য পেশাকে সম্মান জানানো এবং প্রত্যেক পেশাই আমাদের সমাজের জন্য সমান গুরুত্বপূর্ণ, এই চিন্তাটা আমাদের মাথায় আসতে হবে। আচ্ছা, এখানে এই গল্পটার আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের বইয়ে যে মডেল কোশ্চেন দেওয়া আছে সেখান থেকে ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং টেবিল করার জন্য তোমাদেরকে বলবো। সেখানটা দেখে আমরা পরবর্তীতে এটা ক্লাস নেব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা অনেক অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম।